জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলের বেতন কাঠামো নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে বিগত দিনে যে সরকার ছিল অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার, তিনি 18% ডিএ ছিল এবং 4% বাড়িয়ে 22% ডিএ করেছিল। এখন বর্তমানে যিনি সরকার রয়েছেন তিনি 38% রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বর্ধিত করেছেন। এটা 38% বাড়ানোর ফলে ডাব্লিউবি কনস্টেবলদের বেতন কাঠামো কতটা বৃদ্ধি পেয়েছে এবং যারা নতুন জয়েন করবে 2026 সালে তাদের বেতন কাঠামো কত থাকবে এই বিষয়ে তোমাদের আজকে জানাবো। আর যারা 18% অর্থাৎ 22% ডিএ পাচ্ছিল, 4% বাড়িয়েছিল আমাদের আগের মুখ্যমন্ত্রী, তারা বেতন কাঠামো কত পাচ্ছিল সেটাও আমি তোমাদেরকে আজকে জানাবো। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, সর্বপ্রথম আমি জানাবো যে আমাদের কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবলের বেতনে বেসিক পে, তোমাদের বেসিক পে হচ্ছে তোমাদের কত, 22,700 টাকা। 22,700 টাকা তোমাদের বেসিক পে। এই টাকাটা তোমাদের বেসিক পে। এর সাথে তোমাদের যুক্ত হয় ডিএ, মেডিকেল অ্যালাউন্স এবং তোমার কিছু কিছু হাউস রেন্ট অ্যালাউন্সও যুক্ত হয়। ঠিক আছে, এবার রেশন মানি যুক্ত হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু এইখানের মধ্যে মূলত যেটা ডিএ এবং হাউস রেন্ট অ্যালাউন্স, তোমরা প্রত্যেকেই জানো যে হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ এইচআরে সমস্ত রাজ্যকর্মীরা পায় 12%। বেসিকের 12% তোমরা হাউস রেন্ট অ্যালাউন্স পাই। তাহলে বেসিকের 12% করলে 22,700 টাকা তোমরা ক্যালকুলেট করবে। 22,700 টাকার 12% করলে প্রায় 2,000 সামথিং তোমাদের দাঁড়াচ্ছে এখানে। ঠিক আছে, 2,000 প্লাস টাকা তোমাদের এখানে দাঁড়াচ্ছে। এবং তার সাথে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের ডিএ দেখি অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, তাহলে 22% ডিএ ছিল। এই 22% ডিএ মানে প্রায় 4,000 কাছে দাঁড়াচ্ছিল। ঠিক আছে, 4,000 প্লাস টাকা তোমাদের এখানে অ্যাড হচ্ছিল। তাহলে সর্বমোট আগে যে টাকাটা পাচ্ছিলে মেডিকেল অ্যালাউন্স মিলিয়ে প্রায় 30 থেকে 32,000 টাকা তোমাদের এখানে দাঁড়াচ্ছিল। ঠিক আছে, এটা আগে। কিন্তু বর্তমানে তোমাদের 38% ডিএ ঘোষণা করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো এটা বিশাল একটা বড় মাপের বেতন কাঠামো দাঁড়াবে, বৃদ্ধি করেছে। 22% কোথায় ছিল আর কোথায় 38%, বহু শতাংশ বাড়িয়েছে আমাদের বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার 38% ডিএ বাড়ার ফলে তোমাদের বেসিক পে সেমই থাকবে, অর্থাৎ বেসিক পে যেটা 22,700, সে বেসিক পে 22,700ই থাকবে। কিন্তু এটা যদি সপ্তম পে কমিশন গঠন করা হয় তাহলে এই 22,700টা ডবল হয়ে যাবে। 22,700 গুণিতক 1.92 দিয়ে গুণ করবে, দেখবে ওইটা দাঁড়িয়ে যাবে, বেতন প্রায় ডবলের কাছাকাছি তোমাদের চলে আসবে। কিন্তু বর্তমানে এখন সপ্তম পে কমিশন চালু হয়নি। সপ্তম পে চালু হলে তাহলে বেতন কাঠামোটা তোমাদের প্রায় 50,000-এর প্লাস দাঁড়িয়ে যাবে। কিন্তু সেই জায়গায় তোমাদের এখানে 22,700 তোমাদের বেসিক পে এখন। ষষ্ঠ পে কমিশন অনুসারে 22,700-র সাথে তোমরা 38% ডিএ অ্যাড করবে। তাহলে 38% ডিএ মানে 22,700 যুক্ত 22,700 প্লাস হচ্ছে তোমাদের 38% ডিএ করলে প্রায় 8,000 তোমাদের 600 টাকার মতো এখানে দাঁড়াচ্ছে। মানে 22,700-র সাথে 8,600 টাকা অ্যাড হবে। তারপরে তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ এইচআরে তোমরা পাবে 12%। ওই 12% 22,700 যেটা 2,000 প্লাস তোমাদের টাকা, ওটা তোমরা 12%ই পাবে। ঠিক আছে, তারপরে তোমরা পাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, তোমরা মেডিকেল অ্যালাউন্সের জন্য পাবে এমএ। ঠিক আছে, এর জন্য তোমরা 500 টাকা বরাদ্দ থাকবে। তাহলে টোটাল তোমাদের স্যালারি এসে দাঁড়াবে 22,700 প্লাস 38% ডিএ প্লাস 12% তোমাদের এইচআরে এবং 500 টাকা যদি অ্যাড করা হয় মেডিকেল অ্যালাউন্সের জন্য, সব মিলিয়ে মাসের শেষে দাঁড়াবে তোমাদের 35,000 টাকা মাসিক বেতন। ঠিক আছে, এখন বর্তমানে যারা নতুন জয়েন করবে 2026 সালে তাদের এই বেতনটা দাঁড়াবে জয়েনিংয়ের শুরুতেই। এবার তোমাদের পরবর্তীকালে যেটা 7th পে কমিশন চালু হবে সেটা 22,700-র সাথে তোমাদের 1.92 হিসেবে তোমরা গুণ করবে, প্রায় দুগুণের কাছাকাছি তোমরা বেতন বেসিক পে দাঁড়াবে। সেখানে তোমরা হাউস রেন্ট অ্যালাউন্সটা কম পাবে, কিন্তু ডিএ জিরো হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ডিএটা তোমাদের তখন পাবে না, পুরো সম্পূর্ণ জিরো করে দেওয়া হবে। তাহলে 22,700 সাথে 2 করলে 22 দুগুণে 44,000 প্লাস তোমাদের টাকা এখানে দাঁড়াবে। সব মিলে প্রায় তোমাদের 45 থেকে 50,000 টাকা তোমরা সপ্তম পে কমিশন চালু হলে পাবে। কিন্তু বর্তমানে এখন তোমরা 38% ডিএ ঘোষণা হওয়ার পরে তোমাদের 38% ডিএ ঘোষণার পরে তোমরা পাচ্ছ 35,000 টাকা হাতে। ঠিক আছে, যেটা তোমাদের প্রাইমারি স্কুলের টিচারের সমতুল্য বেতন। ঠিক আছে, এটা খুবই একটা ভালো। কিন্তু বর্তমানে এখন
প্রাইমারি স্কুলের বেতনও প্রায় 28,900 টাকা তোমাদের বেসিক পে। সেই জায়গা থেকে তোমরা আগে যেটা পেতো সেটার কথা জানালাম, কিন্তু বর্তমানে কনস্টেবলদের বেতন এটাকে খুব বড় হিউজ অ্যামাউন্টই তোমরা পাবে। এর সাথে সাথে রেশন মানি যুক্ত হবে। তারপর যারা র্যাফে আছে তাদের ট্রাভেল অ্যালাউন্স অর্থাৎ রিক্স অ্যালাউন্স পাবে। যারা সিআইএফ কমান্ডো তারাও রিক্স অ্যালাউন্স পাবে 18%, সেটা আলাদা। কিন্তু যারা নর্মাল কনস্টেবল তাদের জন্য এই বেতনটা 35,000 টাকা বরাদ্দ থাকবে। ঠিক আছে, এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা না বুঝতে পারলে তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং হেল্পফুল মনে হলে ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।